আমরা তো সারাদিন ধরেই কত ডিজিটাল ফাইল তৈরি করি, সেভ করি আর ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে এত কিছু পর্দার আড়ালে আসলে কি ঘটে? কিভাবে আমাদের কম্পিউটার লক্ষ লক্ষ ফাইল এমনভাবে সাজিয়ে রাখে যে এক মুহূর্তের মধ্যেই সবকিছু খুঁজে পাওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা আমাদের অপারেটিং সিস্টেমের সেই অদৃশ্য লাইব্রেরিয়ানের রহস্যটাই জানব, যে আমাদের ডিজিটাল জীবনটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা যে সারাদিন মুখে মুখে ফাইল ফাইল বলি, এই ফাইল জিনিসটা আসলে কি? এটা আমাদের ডিজিটাল জগতের একেবারে মূল ভিত্তি, কিন্তু আমরা অনেকেই হয়তো এর আসল পরিচয়টা ঠিকমতো জানি না। চলুন এর গভীরে যাওয়া যাক। কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে তাকে আগে একটু ভেঙে দেখতে হয়, তাই না? তাই আমরা প্রথমে একটা ফাইলের গঠন বা অ্যানাটমি বিশ্লেষণ করে দেখব, জানব এর ভেতরে আসলে কি থাকে যা একে এত গুরুত্বপূর্ণ করে তোলে। খুব সহজ করে বললে একটা ফাইল হচ্ছে সম্পর্কিত কিছু তথ্যের একটা কালেকশন, যা যে তৈরি করেছে সেই ঠিক করে দেয়। যেমন ধরুন, একটা ছবিতে কি থাকে? পিক্সেলের তথ্য। একটা গানে অডিও ডেটা। তার মানে এটাই হলো কম্পিউটারের স্টোরেজের একদম বেসিক একটা ইউনিট। এখন দেখুন, প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা নাম থাকতেই হবে। এই নামটাই ওর আসল পরিচয়। এই ইউনিক নামটাই অপারেটিং সিস্টেমকে বলে দেয় যে এটা কোন ফাইল, আর আমাদেরও পরে খুঁজে পেতে সাহায্য করে। একবার ভাবুন তো, নাম না থাকলে কি হতো? লক্ষ লক্ষ ফাইলের মধ্যে সবকিছুই তো হারিয়ে যেত। শুধু নামই না, নামের শেষেও কিন্তু একটা খুব জরুরি অংশ থাকে, যেটাকে আমরা বলি এক্সটেনশন। এটার কিন্তু বিশাল একটা কাজ আছে। যেমন ধরুন, .jpg দেখলেই অপারেটিং সিস্টেম বুঝে যায়, আরে এটা তো একটা ছবি, আর সাথে সাথে ইমেজ ভিউয়ার দিয়ে খুলে ফেলে। ঠিক সেভাবে .mp3 মানে অডিও ফাইল, আর .docx মানে একটা ডকুমেন্ট। আচ্ছা, একটা ফাইলের ব্যাপার তো বোঝা গেল, কিন্তু একটা অপারেটিং সিস্টেম লক্ষ লক্ষ কোটি কোটি ফাইলকে কোনোরকম গণ্ডগোল ছাড়া কিভাবে সামলায়? এর পিছনে নিশ্চয়ই একটা দারুণ গোছানো সিস্টেম কাজ করে। চলুন দেখি সেটা কেমন। জানেন, একেবারে শুরুর দিকের অপারেটিং সিস্টেমগুলোতে একটা সিঙ্গল লেভেল সিস্টেম ছিল, মানে সব ফাইল একটাই বিশাল ফোল্ডারের মধ্যে থাকত। ভাবা যায় কি একটা বিশৃঙ্খল অবস্থা। কিন্তু এখনকার আধুনিক অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করে হায়ারার্কিক্যাল সিস্টেম, মানে স্তরবিন্যাস। এখানে একটা ফোল্ডারের ভেতরে আরও ফোল্ডার, তার ভেতরে আরও ফোল্ডার রাখা যায়, আর এ কারণে সবকিছু এত গোছানো আর ব্যবহার করাও এত সহজ। আর এই যে স্তরবিন্যাস, এর আসল মজাটা কিন্তু আমরা রোজই নিচ্ছি। একটু ভাবলেই দেখবেন, আমাদের কম্পিউটারে একটা ডকুমেন্টস ফোল্ডার থাকে, তার ভেতরে হয়তো ওয়ার্ক প্রজেক্টস আর পার্সোনাল নামে দুটো আলাদা ফোল্ডার, আবার ওয়ার্ক প্রজেক্টসের ভেতরে গিয়ে হয়তো নির্দিষ্ট রিপোর্ট বা প্রেজেন্টেশনের ফাইল রাখা। আমাদের সবার কম্পিউটার কিন্তু ঠিক এই নিয়মেই চলে। তো ফাইল তৈরি হলো, সুন্দর করে সাজানো হলো, কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর আসে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ফাইলগুলো একাধিক মানুষ বা প্রসেসের মধ্যে শেয়ার করা হয় কিভাবে, আর এগুলো ফিজিক্যালি আমাদের হার্ড ড্রাইভে ঠিক কিভাবে জায়গা করে নেয়। এখানেই আসছে শেয়ার্ড ফাইল এর কনসেপ্টটা। এটা হলো এমন একটা ফাইল যেটা একই সময়ে একাধিক ইউজার বা প্রসেস ব্যবহার করতে পারে। এর ফলে একসাথে মিলেমিশে কাজ করা বা তথ্য আদান প্রদান করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর অপারেটিং সিস্টেম এটা নিশ্চিত করে যে সবাই যেন একটাই অরিজিনাল ফাইল ব্যবহার করে, আলাদা আলাদা কপি তৈরি করে গণ্ডগোল না পাকায়। আচ্ছা, আমরা এখন আমাদের এই আলোচনার প্রায় শেষ ধাপে চলে এসেছি, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখুন, ফাইলগুলোকে লজিক্যালি বা যুক্তিভাবে ফোল্ডারে সাজানো একটা ব্যাপার, আর সেগুলোকে ফিজিক্যালি একটা ডিস্ক ড্রাইভে দক্ষতার সাথে গুছিয়ে রাখা কিন্তু একদম অন্য একটা চ্যালেঞ্জ। আর এই কঠিন কাজটাকেই বলা হয় ডিস্ক ম্যানেজমেন্ট। তো ডিস্ক ম্যানেজমেন্ট কি? এটা হলো সেই প্রসেসটা যার মাধ্যমে অপারেটিং সিস্টেম আমাদের ফিজিক্যাল হার্ড ডিস্কের জায়গাটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে। মানে ফাইল কোথায় সেভ হবে, কিভাবে সেটাকে পরে খুঁজে বের করা হবে, কিভাবে সবকিছু অর্গানাইজড থাকবে, এই সব কিছুর দায়িত্ব ওর। সোজা কথায়, আমরা স্ক্রিনে যে ফোল্ডারগুলো দেখি আর হার্ডওয়্যারের ভেতরে যে ডেটাটা স্টোর হয়ে থাকে, এই দুটোর মধ্যে ব্রিজ বা সেতু তৈরি করে দেয় এই ডিস্ক ম্যানেজমেন্ট। যখন আমরা কোনো ফাইল সেভ করি, তখন পর্দার আড়ালে বেশ কিছু জটিল কাজ হয়, কিন্তু পুরো ব্যাপারটাকে আমরা তিনটা সহজ ধাপে ভাবতে পারি। 1 নম্বর, অপারেটিং সিস্টেম প্রথমে ডিস্কে একটা যথেষ্ট বড় খালি জায়গা খুঁজে বের করে। 2 নম্বর, এরপর ফাইলের ডেটাটা সেই ফিজিক্যাল জায়গায় লিখে ফেলে। আর 3 নম্বর, এবং খুব গুরুত্বপূর্ণ, অপারেটিং সিস্টেম একটা ইন্ডেক্স বা সূচিতে লিখে রাখে যে এই নামের ফাইলটা ডিস্কের ঠিক কোন জায়গায় আছে, যাতে পরে যখনই দরকার হবে এক মুহূর্তে যেন খুঁজে পাওয়া যায়। আমাদের এই ডিজিটাল দুনিয়া কিন্তু দিনে দিনে শুধু বড়ই হচ্ছে,
প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ডেটা। তো শেষ প্রশ্নটা হলো, আজকের দিনের এই ফাইল সিস্টেমগুলো কি ভবিষ্যতের এই ডেটা বিস্ফোরণ সামলানোর জন্য আসলেই তৈরি? এটি এমন একটি প্রশ্ন যা আমাদের ডিজিটাল জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শেখায়।